যে বিশ্ব দরবারে একটা ইউনিভার্সিটি লেভেলে এইরকম স্তরে গিয়ে একটা মাদ্রাসা জায়গা ঠিক আছে, কিন্তু আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এই নামের অংশটুকু জুড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা থাকছে না। তাতে অন্তত একটা অংশের মানুষের কাছে তারা মনে করছেন যে তারা হয়তো তার যে যোগ্যতা, কামাল তার যোগ্যতা যে নিয়ে আসছেন, সেই যোগ্যতার ক্ষেত্রে বিচারের আগেও একটু ভাবে মাদ্রাসা ইউনিভার্সিটি ঠিক আছে, কেমন না, যেমন একটা চতুষ্পাঠী বিশ্ববিদ্যালয় নাম হলে যেমন হবে। আপনারা পাল্টে দিতে পারবেন না, আপনারা ম্যাক্সিমাম হলে মাদ্রাসা নামটাই বসাতে পারবেন। নেই তো তা নয় না, আবার বললেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেগুলো পুরনো। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, সেটা পুরনো, অনেক দিনের অন্য পরিপ্রেক্ষিতে অন্য পটভূমিকা তৈরি। নতুন করে কি আমরা আবার সেই রকম ভাবে ভাবনা চিন্তা করবো? প্রশ্নটা সেটাই। আপনি কামাল কিভাবে, আপনি এরপর কি বলবেন? আমি টোটালি যেটা বলতে চাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাইনরিটি স্ট্যাটাস আছে, যেটা ইনারা কদিন আগে মিটিং এ বলেছেন যে মাইনরিটি স্ট্যাটাস দেওয়া হোক। 2007 সালের একটা ভালো মতো আমাদের দেওয়া আছে, যেটা একটা মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত ইউনিভার্সিটি। অতএব এই দাবিগুলো না দিয়ে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরো উন্নয়নের জন্য যে দাবিগুলো দেওয়া উচিত সেগুলো ওনারা দিক। এবং ওনারা বারবার যেটা মিটিং করছেন, ঠিক করছেন, তাতে ওনারা বারবার বলছেন যে এগুলোর যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, ফাজিল কামিল বা MM ডিগ্রিগুলোর UGC স্বীকৃতি দেওয়া হয়। এসব নিয়ে না চিন্তা করে দেখবেন এখনকার দিনে আলিয়াতে আমাদের একটা মেডিকেল ইয়ে তৈরির পরিকল্পনা আছে, আমাদের ভিসির কাছ থেকে আমরা জেনেছি। এটা কিন্তু খুব উন্নত ধরনের চিন্তা ভাবনা। এবং যারা মুসলিম তারা আমরা মনে করি যে দেখুন, আর যখন আপনার একটা কারো প্রবলেম হচ্ছে, বাড়ির মহিলার বা কারো, তখন আমরা যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেটা একটা হিন্দু ডাক্তার। তখন কিন্তু আমাদের কোনো সেন্টিমেন্ট বা কিছুতে কিছু লাগছে না। অথচ যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইয়ে থেকে যদি একটা ভালো এরকম প্রতিষ্ঠান করে, যেখানে বেসটা মাদ্রাসা দিয়ে শুরু হওয়ার জন্য মুসলিম স্টুডেন্টের তাও কিছুটা হলেও একটা সিংহভাগ আছে, কিন্তু তারাই চাইছে না যে এখানে একটা এরকম ব্যাপার বসুক। কারণ আমরা দেখুন চাই না যে আমাদের প্রতি কোনো রকম ভাবেই, আমরা যারা এত পড়াশোনা করছি, আমাদের টিচাররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফরমার টিচার ট্রান্সফার করে এসেছেন, আমাদের ভিসি নিজেও আইআইটি ফ্যাকাল্টি। তো ইনারা দেখুন কোনোদিনই আমার যা মনে হয় ইনারা আমাদের যেভাবে পঠন পাঠন করাচ্ছেন এবং তারপর আমরাও যেভাবে পড়ছি, তাতে আমার মনে হয় যে আদার্স ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের ছেলেরা যা শিখছে আমরাও তাই। বুঝতে পারছেন বক্তব্যটা? মানে এই জায়গাটা যেখানে অনেক একটা অংশের অন্তত আপত্তি উঠছে, আপনারা কি সেই বক্তব্যটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী রেসপন্ড করছেন? আমার প্রশ্ন এটাই। আপত্তিটা পরিষ্কার নয় তো, ওই যে আপত্তিটা শুধু সীমাবদ্ধ জায়গায় থাকছে, কিন্তু এই আপত্তিটা কতটা কার্যকারী, কতটা বাস্তবসম্মত, এই জায়গাটাই তো দাঁড়াচ্ছে মূল বিষয়টা। আর তার থেকে বড় জিনিস মাদ্রাসা, এই যে কলকাতা আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মতো কিন্তু আরো 3টে রাজ্যের বৃহত্তম মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা আছে। আপনাকে একটু তথ্য দিয়ে বলতে পারি, ফুরফুরা শরীফে, হুগলি ফুরফুরা শরীফে একটি, ওখানে এখানে যেমন যা যা পড়ানো হয় ওখানেও সেম ক্যাটাগরিতে পড়ানো হয়, এরকম একটি মাদ্রাসা আছে। আমাদের কোর্সগুলো পড়ানো হয় ওখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আছে। দেখেন থিওলজি যে বিভাগটা আছে সেটা পড়ানো হচ্ছে কিনা? সে তো সব মাদ্রাসাতে পড়ানো হয়। আপনাদের এই যে MM ডিগ্রি কে বলেছে শুধু আলিয়া ইউনিভার্সিটিতে হয়? আরো অনেক জায়গাতেই পড়ানো হয়। এবং এর স্বীকৃতি কোথায় হয়? আমাদের রাজ্যেই আছে। কোথায় হয়? বললেন তো ফুরফুরা শরীফে হয়। ওখানে যারা পড়ছে, যারা যে স্বীকৃতি পাচ্ছে, যারা ওখানকার ছাত্ররা যে সার্টিফিকেট পাচ্ছে, এখানকার আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারা ওই একই সমতুল্য সার্টিফিকেট পাচ্ছে। এবং সাথে সাথে মালদা বাটনা বলে একটা মাদ্রাসা আছে, সেম ক্যাটাগরি। বেলডাঙ্গা ও মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সেম ক্যাটাগরি। আমি একটা কথা এখানে বলি, আমি আপনাদের এই ওনাদের ওই ব্যাপারটা নিয়ে আমি কদিনে স্টাডি করেছি, কারণ আমাদের সেন্টিমেন্ট এখানে জড়িয়ে আছে। কলকাতা আলিয়া মাদ্রাসা নামটা থাকলে এত আপত্তি? আমরা কথা বলে দিই, ওনারা যদি ইসলামিক স্টাডিজ বা থিওলজি এই কোর্সগুলো যদি এরকম নেন, BA ইন ইসলামিক স্টাডিজ বা BA ইন ইসলামিক থিওলজি, ওনারা কিন্তু এই ওনাদেরকে আর আন্দোলনই করতে হবে না যেগুলোকে ফাজিল কামিল বা MM কে UGC স্বীকৃতি দেওয়া হোক। কারণ ওনারা যদি এই ধরনের কোর্স নেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা এমনি সম্মানে ভূষিত হবেন। দেখেন কি নিতে হবে আর কি নিতে হবে না সেটা তো আপনার কাছ থেকে নেব না, সেটা তো আমরা অলরেডি, এটা আমার কথা নয়, এটা সবাই যেটা বলছে তাদের কথা, এবং এটা আমার নিজের কথা নয়। UGC গ্র্যান্ট কমিশন তারা, আমি আজকে যা বলেছি এটা আমার নিজের কথা নয়, এটা আমাদের টোটাল ইউনিভার্সিটি সময় শেষ হচ্ছে। আমি গার্ডিয়ানদের কথা, স্টুডেন্টদের কথা। শাহনাজ নবী, আমি আপনাকে জিজ্ঞেস করি, একটা মেন্টাল মেকআপের একটা প্রশ্ন আসছে কিনা, আমি এটাই জিজ্ঞেস করি। একটা মানসিক ধ্যান এবং ধারণার কথা, চরিত্রের কথা ছবি ফুটে উঠছে না শুধুমাত্র এই নামকরণ অথবা না নামকরণ প্রশ্নে। আমার যেটা মনে হচ্ছে, আমি আগেই বলেছি ভাষাগত
ভাবে। আপনি কোনো জিনিসকে যদি চিহ্নিত করবেন তখন কি নাম দিয়ে চিহ্নিত, নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বলে চলবে না যে কোনো নাম রেখে দিলাম হয়ে গেল। আপনি একটা নাম যখন রাখছেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা সেকশন অফ মানুষকে খুশি করার জন্য আপনি হতে মাদ্রাসা ঢুকিয়ে দিলেন, বাট ইট ইজ নট দ্য সেন্টিমেন্ট অফ দ্য টোটাল মুসলিম পপুলেশন। আপনি এটা বলতে পারেন না। আর এখানে আমি বারবার বলছি কিন্তু যে ভাষাগতভাবে উনি একজন বললেন যে মাদ্রাসাতুল জামিয়া, সেটা ভাষাগতভাবে ঠিক হতে পারে, কিন্তু এখানে যেটা হচ্ছে সেখানে ইউনিভার্সিটিও ঢোকানো হচ্ছে, আলিয়াও ঢোকানো হচ্ছে, মাদ্রাসাও ঢোকানো হচ্ছে। এটা শুনলেই অদ্ভুত একটা অন্যরকম একটা জিনিস লাগছে। তারপরে যারা ফেস করছে এই জিনিসটা ডে টু ডে লাইফে, যে মাদ্রাসা শব্দটা থাকলে একটা মনে হবে যে এটা কোনো ফান্ডামেন্টাল ব্যাপার আছে, কোনো এটা একটা মানে ইউনিভার্সিটি আছে যেরকম একটা ইউনিভার্সিটি আছে, এই জিনিসটা। তারপরে কর্পোরেট হাউসেস কথা বলছেন, ঠিকই বলছেন যে এই ধরনের যাদেরকে ফিউচারে ফেস করতে হবে এই নামের জন্য যে প্রবলেম হবে, তাই আমাদের এই নতুন যে ইয়াং জেনারেশন আছে যারা ওখানে পড়ছে তাদের বক্তব্য ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উই টোটাল মুসলিমস। যারা পড়াশোনা করছেন, যাদের ধ্যান ধারণা আছে যে আমরা কিছু এগোবো, ইউনিভার্সাল পার্সপেক্টিভে আমাদের একটা পেহচান হবে, আমাদের একটা স্বীকৃতি হবে, আমাদের একটা আইডেন্টিটি হবে, সেটা মাদ্রাসা দিলেই যে আইডেন্টিটি হবে সেটা আমি মানি। এটা নিয়ে আপনাকে একেবারে শেষ হয়ে আসছে। হ্যাঁ, আপনি যে কথা বললেন সেটা ধরেই আমি বলছি যে একটি ভালো ছাত্র বাংলা স্কুল থেকে 10 কিংবা 12-এ পড়ে, তাকে বার্টন রাসেল, রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারে, ভালো করে বুঝিয়ে দিতে পারে যে বার্টন রাসেল কি চেয়েছিলেন আর রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন। আপনি মাদ্রাসার একটি ভালো ছেলে এই প্রশ্নের উত্তর করতে পারবেন? আপনি বলতে সেই শিক্ষার সুযোগটা তাকে তিনি পাচ্ছেন না। পাচ্ছে না। রবীন্দ্রনাথের মানুষের ধর্ম একটা খুব বড় জিনিস, যা অনেক বাঙালি ছেলেরা বাংলা স্কুলে পড়ে শিখেছে। আমরা আমাদের বাংলা মাস্টারমশাইয়ের কাছে শিখেছিলাম। সেই জাতের মাস্টারমশাই মাদ্রাসায় পাওয়া যাবে যিনি আমাকে আপনি বলতে চাইছেন হিন্দু না ওরা মুসলিম, এইরকম জিজ্ঞাসা ব্যতিরেকেই শিক্ষার অঙ্গনটা সবার জন্য অবারিত করা হয়। সেখানে কিছু চতুষ্পাটিগত মাদ্রাসার এই নামকরণগুলো বিতর্ক এই জায়গাটায় থেকে যায়। বিতর্কটা শেষ করা উচিত, আসলে বিতর্ক শেষ থাকা হওয়া উচিত, এবং মানুষ মূলত কোন জায়গায় কোন লক্ষ্যে এগোতে চাইছেন সেখানে অন্যতর কোনো একটা ধারণার পরিধির মধ্যে আমরা কোথাও ঢুকে পড়ছি কিনা ভাবনার মধ্যে আনা উচিত। এটাও সরকার এখনো সিদ্ধান্ত নিয়েছেন, কার্যকর করেন না, সেটাকে বিল এনে সেটাকে করতে হবে। তার আগে আর একবার নতুন করে ভাববেন, কি নতুন করে দুপক্ষের এই যুক্তিটা আর একবার বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একদল মনে করছেন মাদ্রাসা ঢোকানো উচিত, তাদেরও একটা নির্দিষ্ট যুক্তি রয়েছে, তাদেরও নির্দিষ্ট একটা আবেগ রয়েছে, ভাবনা রয়েছে। আরেকদল মনে করছেন না, হওয়া উচিত নয়, তাদের আবেগ, তাদের যুক্তি, তাদের ভাবনাটাকে বিচার করবেন। দুই পক্ষের ভাবনার মধ্যে দিয়ে আমাদের এই গণতন্ত্রের নিয়মই ভাবনার মধ্যে দিয়ে নির্যাসটা শেষ পর্যন্ত মন্থন হয়ে উঠুক অমৃত, এটুকুই চাইবো। আপাতত শেষ।